সরকারি চাকরি অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে সোমবার বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত 2 ঘণ্টা কর্মবিরতি পালন করবেন সচিবালয়ের কর্মচারীরা। রোববার সচিবালয়ের ভেতরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন এই কর্মবিরতির ঘোষণা দেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের চেয়ারপারসন মোহাম্মদ নুরুল ইসলাম। এর আগে বেলা 11টা 15 দিকে অর্থ মন্ত্রণালয়ের নিচ থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন কর্মচারীরা। বিক্ষোভ মিছিল নিয়ে কর্মচারীরা সচিবালয়ের বিভিন্ন দিক প্রদক্ষিণ করেন। বিক্ষোভ মিছিল শেষে 11 নম্বর ভবন বা অর্থ মন্ত্রণালয়ের নিচে অবস্থান নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মবিরতির 2 ঘণ্টা কর্মচারীরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে অবস্থান করবেন বলে ঘোষণা দেওয়া হয়। আপনাদের নিজের দামের প্রতি যে সমর্থন জানিয়েছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি শুধু একটা কথাই বলতে চাই, সরকার যদি মনে করে মাত্র 18 লক্ষ কর্মচারী তাহলে ভুল করবেন। প্রত্যেক পরিবারে যদি 5 জন লোক থাকে তাহলে 1 কোটি পরিবার এই আন্দোলনের সাথে আছে এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ অন্যান্য মিলে প্রায় 2 কোটি মানুষ এই আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত। এই 2 কোটি লোককে মাঠে নামতে বাধ্য করবেন না। আপনাদের হাতে আর সময় নাই, আপনাদেরকে আমরা বহু ছাড় দিয়েছি। 2015 সালে যে পে কমিশন গঠন করা হয়েছিল, এই পে কমিশনে বলা হয়েছিল 20টি গ্রেডের পরিবর্তে 16টি গ্রেড হবে এবং আমাদের সুযোগ সুবিধা বৃদ্ধি হবে। আমরা দেখেছি 1 থেকে 10 গ্রেড ঠিক হয়ে গেছে, বাকি যে 6টা গ্রেড করার কথা ছিল তা না করে 20টি গ্রেড করে এই কর্মচারীদের ভাগ্যের আকাশে আমাদের খুব কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা চাই না বৃহত্তর আন্দোলন ঘোষণা করতে, কিন্তু আমাদেরকে যদি বাধ্য করা হয় অচিরেই বৃহত্তর। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে হাইকে বলো বাই।